বন্ধ হচ্ছে দেশের সকল পেট্রোল পাম্প। হ্যাঁ দর্শক, আক্ষরিক অর্থেই পুরো দেশ এবার এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন জ্বালানি সংকটের দিকে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে জ্বালানি তেল ছাড়া দেশের অর্থনীতির চাকা এক মুহূর্ত চলতে পারে না, সেই তেলের সরবরাহ এখন তলানিতে এসে ঠেকেছে। যে কোনো সময়ে সারা দেশের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে চরম অ্যালার্ম বা সতর্কবার্তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু কেন হঠাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতি? একদিকে পাম্পে তেল নেই, মানুষের হাহাকার এবং ভাঙচুর, অন্যদিকে খোদ সরকারের এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় দেশবাসীকে সতর্ক করে বলেছেন, সামনে কঠিন সময়, তেলের দাম বাড়বে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম। বৈশ্বিক যুদ্ধের ধাক্কায় দেশের অর্থনীতি কি তবে এক চরম সংকটের মুখে পড়তে যাচ্ছে? মানুষ কি তবে এক নীরব দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন দর্শক, চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে একটি বৈশ্বিক সংকট বাংলাদেশে দুর্ভিক্ষের মতো অবস্থার তৈরি করছে, আর সরকার আসলে এখন কি করবে। খবরের একেবারে গভীরে যাওয়ার আগে গত রোববার অর্থাৎ 22 মার্চের রাতের একটি উদ্বেগজনক বিজ্ঞপ্তির দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রোববার রাতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা মূলত দেশের জ্বালানি খাতের কফিনে একটি বিশাল পেরেক ঠুকে দেওয়ার জন্যই। সংগঠনটি অত্যন্ত আক্ষেপ এবং ভয়ের সাথে জানিয়েছে যে সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা এই মুহূর্তে খুবই করুণ। কারণটা আসলে কি? কারণ হলো সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পাম্প মালিকরা জানাচ্ছেন তারা অয়েল কোম্পানি বা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাচ্ছেন তা দিয়ে বর্তমানে ক্রেতাদের বিশাল চাহিদার 1/4 পূরণ করা সম্ভব হচ্ছে না। তেল আসে কম, কিন্তু তেলের জন্য মানুষের লাইন থাকে কয়েক কিলোমিটার লম্বা। চাহিদা এবং যোগানের এই বিশাল দূরত্বের কারণেই মূলত পুরো সিস্টেমটি এখন কলাপস বা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই তেল সংকটের কারণে মাঠ পর্যায়ে বা পাম্পগুলোতে আসলে কি ঘটছে? দৃশ্যপটটি আক্ষরিক অর্থেই অত্যন্ত ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক। একজন মোটরসাইকেল চালক বা সাধারণ প্রাইভেট কারের মালিক যখন পাম্পে তেল নিতে আসেন তখন তাকে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর যখন তারা জানতে পারেন যে তেল শেষ হয়ে গেছে, তখন তারা ক্লান্ত, বিরক্ত এবং মানসিকভাবে চরম তিক্ত হয়ে পড়ছেন। আর এই ক্ষোভের সবচেয়ে বড় শিকার হচ্ছেন কারা? পাম্পের সেই অসহায় নজেলম্যানরা, অর্থাৎ যারা গাড়িতে তেল ভরে দেন। নজেলম্যানরা এই বিরক্ত এবং ক্ষুব্ধ ক্রেতাদের সাথে সারাদিন কথা কাটাকাটি, গণ্ডগোল আর তর্ক করতে করতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। বিজ্ঞপ্তিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এভাবে বিরামহীন গালিগালাজ শোনা এবং চরম মানসিক চাপের জন্য ডিউটি করার কোনো অভ্যাস বা ক্ষমতা এই নজেলম্যানদের আর নেই। তারা আক্ষরিক অর্থেই এখন কাজ ছেড়ে পালানোর উপায় খুঁজছেন। তেল না থাকার চেয়েও পাম্প মালিকদের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি হলো নিরাপত্তাহীনতা। যখন হাজারো মানুষ তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে ফেরে, তখন সেই জনরোষ বা মানুষের ক্ষোভ যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিজ্ঞপ্তিতে অত্যন্ত পরিষ্কারভাবে একটি চরম আলটিমেটাম দেওয়া হয়েছে। সব মিলিয়ে অবস্থা এখন এমন এক ভয়ঙ্কর পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো এই নিরাপত্তাহীনতা এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে পুরোপুরি বন্ধ বা শাটডাউন হয়ে যেতে পারে। একবার চিন্তা করে দেখুন, যদি দেশের সব পেট্রোল পাম্প একবারে বন্ধ হয়ে যায়, তবে দেশের পরিবহন ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন 1 সেকেন্ডের মধ্যেই কিভাবে স্থবির হয়ে পড়বে। এটি আক্ষরিক অর্থেই দেশের অর্থনীতির হার্ট অ্যাটাক করার মতো একটি অবস্থা। পাম্প মালিকদের এই চরম আতঙ্কের মাঝেই সোমবার সকালে এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর ইউনিয়নে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চরম বাস্তবতার মুখে দাঁড়ি করিয়ে দিয়েছেন সবাইকে, যা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। তিনি কোনো রাজনৈতিক মিষ্টি কথা বা মিথ্যা আশ্বাস দেননি। তিনি সরাসরি এবং অত্যন্ত রূঢ় সত্যটি সবার সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। হ্যাঁ দর্শক,
দেশের এই জ্বালানি সংকটের আসল কারণ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধকেই দাবি করেছেন। কিন্তু এখানে সাধারণ মানুষের একটি বড় প্রশ্ন দেখা দিচ্ছে, যদি যুদ্ধ এখানে মূল কারণ হয় তাহলে অন্যান্য দেশের মতো তেলের দাম বাড়িয়ে অন্তত সাপ্লাই তো বজায় রাখা যেত। কিন্তু এভাবে পুরো দেশের সাপ্লাই চেইন কিভাবে একবারেই ভেঙে পড়ল, যেখানে পার্শ্ববর্তী দেশগুলোতে তেল নিয়ে তেমন কোনো সমস্যাই তৈরি হচ্ছে না, নাকি সরকার তেলের দাম বাড়ানোর জন্যই পুরো তেলের সাপ্লাই নিজের থেকেই বন্ধ করে দিয়েছে? এই বিষয়টিও এখন সাধারণ মানুষের মনে বারবার ধাক্কা দিচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তার উদ্বেগকারী অংশটি ছিল এর ঠিক পরেই। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে পুরো জাতিকে সতর্ক করে বলেছেন, সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম, সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। একজন দায়িত্বশীল মন্ত্রী যখন প্রকাশ্যে এমন কথা বলেন তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গভীর। তেলের দাম বাড়া মানেই পরিবহন খরচ বাড়া, আর পরিবহন খরচ বাড়া মানেই চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যাওয়া। সাধারণ মানুষ এখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। তার উপর নতুন করে তেলের দাম যদি বেড়ে যায় তবে কি দেশের মানুষ একটি নীরব দুর্ভিক্ষ বা চরম অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে? মির্জা ফখরুল হয়তো কোনো মিথ্যা স্বপ্ন দেখাননি। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন যে এই কষ্টটুকু দেশের মানুষকে সহ্য করতে হবে, কারণ এটি একটি বৈশ্বিক সংকট যা সরকারের একার পক্ষে রাতারাতি জাদুর মতো ঠিক করা কঠিন। কিন্তু এই বিষয়ে সরকারের ব্যর্থতা ঢাকারও কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, এখানে সরকারের তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি, বরং সরকার নিজেও গা ছেড়ে দিয়েছে, যার কারণে সবকিছুর দাম হু হু করে বেড়েই চলছে। জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে তার একটি সরাসরি প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলোর উপর। মানুষ হতাশ হয়ে অনেক জায়গায় পাম্পে হামলা বা ভাঙচুর করার চেষ্টা করছে। মির্জা ফখরুল এই বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি অত্যন্ত বজ্রকণ্ঠে বলেছেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। সরকারের এত বড় বড় ব্যর্থতার মাঝেও সরকার কিছুটা চেষ্টা করেছে এই সংকট মোকাবেলার জন্য, যদিও এই মুহূর্তে সরকারের খুব জরুরি সিদ্ধান্তে আসা প্রয়োজন, কিন্তু তারা তেলের বিষয়টিকে সিরিয়াসলি এখন পর্যন্ত নিচ্ছেন না। তাহলে দর্শক, একদিকে পেট্রোল পাম্পগুলোর যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার চরম শঙ্কা, আর অন্যদিকে বৈশ্বিক যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি নিয়ে সরকারের এই চূড়ান্ত সতর্কবার্তার ভেতরের আসল চিত্রটি দেখে নেওয়া গেল। বাংলাদেশ আক্ষরিক অর্থেই এখন একটি অত্যন্ত ক্রিটিক্যাল বা কঠিন সময়ের মধ্যে পার হচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় পেট্রোল পাম্প মালিকদের এই অসহায়ত্ব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই চররুরো কথা, এই দুটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? পাম্পে তেল না পাওয়ার মূল কারণ হিসেবে আপনি কাকে দায়ী করবেন? সরকার নিজেই কি তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে? পুরো বিষয়টিকে আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।